আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমার এই চিচিঙ্গার প্রজেক্টে। আর দেখেন চিচিঙ্গা গাছ মোটামুটি মাচাতে উঠে যাচ্ছে। তো এই সময়ে গাছের কি পরিচর্যা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে নিচের যে ড্যামগুলো ছিল আমি এগুলো কেটে দিচ্ছি। এই যে দেখেন, এখানে আপনারা মায়া করলে হবে না, এই ড্যামগুলো কেটে দিবেন, নাইলে কিন্তু আপনাদের গাছ মাচাতে উঠবে না। আর উঠবে কিন্তু দেরিতে, নিচের ড্যামগুলাই বেশি শক্তিশালী হবে। আর হচ্ছে আমি দেখেন এখানে চিচিঙ্গার চারার সাথে সাথে এই যে ধনিয়া পাতা ফালাইছিলাম, এই ধনিয়া পাতা মোটামুটি এখন বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে। পাইকারি 50 থেকে 60 টাকা কেজি। মোটামুটি 200-300 কেজি হবে। তেমন একটা ভালো হয় নাই। আসলে কি হয়েছে, এই যে দেখেন ঘাসগুলা কী পরিমাণ ঘাস বাঁচতে হয়েছে, অনেক লোক লাগে গেছে, লেবার। তো এখানে খরচটা বেশি হয়ে গেছে, তেমন একটা লাভ হবে না। তো লাভ না হলেও দেখা গেছে এখন বর্তমানে এই যে পাতাগুলা তুলে যেই সার ওষুধগুলা লাগবে, এই খরচটা কিন্তু চিচিঙ্গা থেকে আশা করি, মানে ধনিয়া পাতা থেকে আশা করি হয়ে যাবে। ঠিক আছে। চতুর্দিকে এই যে আমার মেশিন স্টার দেওয়া, পানি দিতেছি উপরে ধানের জমিতে অনেক দূরে। আর আপনারা দেখলেন আমার মাচাটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাচাটা। এই মাচাটা দিতে আমার খরচ হয়েছে, এই মাচাটা দেওয়ার সময় আমি কোনো রকম লেবার নিই নাই, যে কারণে খরচটা কম হয়েছে। আমি এই যে খুঁটিগুলা নিজে কাইটে আনছি। 200 প্রায় 45টা খুঁটি আছে, 245টি খুঁটি। তারপরে হচ্ছে আপনার এই খুঁটিগুলা কাটা বসানো প্রায় 3 দিন গেছে। জার থেকে কেটে আনছি, তারপরে জমিতে বসাইছি। আর এই যে উপরে যে মাচার এই যে দড়িগুলা, রশিগুলা বাঁধছি, এই রশিগুলা বাঁধছি একদিনে। ঠিক আছে। আর এই মাচার যে এই জালগুলা দিছি 2 দিনে। অল্প একটু জায়গা বাকি আছে ওই কর্নারে, অর্ধেকটা জাল হলে হয়ে যাবে, সেটা আর দিতে পারি নাই। তো মানে আমার খরচ বাদ দিয়ে এখানে খরচ হয়েছে 7,500 টাকা। তো একটা জিনিস চিন্তা করা যায়, যেই জায়গায় একটা মাচা দিতে 50 থেকে 60,000 টাকা খরচ হয়, সেই জায়গায় একটা মাচা দিছি মাত্র 7,500 টাকায়। হ্যাঁ, এবং অনেক ভালো হয়েছে আমি মনে করি। এই যে দেখেন, এটা কিন্তু আমার মাথার উপরে, অনেক উপরে মাচা। তো দেখা গেছে যদি ভবিষ্যতে গাছের ভরে যদি এটা নিচেও নেমে যায়, তারপরেও তেমন একটা সমস্যা হবে না, কারণ ও যথেষ্ট উঁচু আছে। হ্যাঁ, জমি থেকে মাল হারভেস্ট করা যাবে, কোনো রকম অসুবিধা হবে না আশা করি। আর যারা নতুন কৃষিতে আসতে যাচ্ছেন তাদেরকে একটাই কথা, যা নিজে নিজে যখন কিছু বুঝবেন, হ্যাঁ মানে নিজে কিছু করতে পারবেন, তাহলে কৃষিতে আসেন। তা না হলে যদি মনে করেন যে লেবার দিয়ে সব কিছু করাবেন, তাহলে কিন্তু আপনাদের পোষাবে না। এটা বাস্তব কথা। হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন এক সময় যে লেবারের খরচে উঠতেছে না, বুঝছেন। তো যারা কিছু করতে চান তারা অবশ্যই, যারা নিজে নিজে করতে পারবেন সব কিছু, যখন কাজের বেশি চাপ হবে তখন তো লেবার নিতেই হবে, সেটা স্বাভাবিক। কিন্তু নিজে করলে আপনার প্রফিটটা যেমনই হোক আসবে, লস হবে না। ঠিক আছে। আর যখন লোক নিয়ে করতে যাবেন তখন কিন্তু অবশ্যই লস হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আশা করি আমার পাশে থাকবেন। আমার জমিতে কেমন ফলন হয় ইনশাল্লাহ প্রত্যেক দিনে আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওই দিকে সর্ষে লাগাইছিলাম, সর্ষেও মোটামুটি ভালো আছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি পাশে থাকবেন, পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।